হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনের দুটি গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারবে। দেখো এখানে আই অ্যাপোস্ট্রফি ডি মিট ইউ, আর পরেরটা কি আছে বলতো, দে অ্যাপোস্ট্রফি টিট গান টু চট্টগ্রাম। এখানে কিন্তু দেখো দুটা সেন্টেন্সে আমরা কিন্তু এই যে ডির কারণে আমরা আসলে বুঝতে পারতেছি না কোনটা হ্যাড হবে কোনটায় উড হবে। কিন্তু যদি আমরা দেখো এই দেখো একটা, আমি তোমাদের সামনে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি, সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1। তার মানে এই যে ভি1 ওদের পরে সবসময় কি ভি1 হয়। দেখো তাহলে এই যে মিডটা, এই মিডটা কি ভি1 এ আছে। তার মানে এই ভি1 দেখে আমাকে এটা বুঝতে হবে এটা কি বলতো, এই অবজেক্টিভ ভার্বটা কি আছে, উড। এজন্য এরপরে আমরা ট্যাগ কোশ্চেন যখন করতে যাব তাহলে কি লিখবো, এই ঠিকটাকে আমরা কি ঘোষণা করব, উডেন্ট আই। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বরে দেখো দে অ্যাপোস্ট্রফি ডি, তার মানে এই অবজেক্টিভ ভার্বটা কি, এটাকে যদি আমাকে বুঝতে হয় তাহলে আমার দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। যদি সাবজেক্টটা ভার্বটা যদি ভি3 হয় তার আগের এই অবজেক্টিভ ভার্বটা অবশ্যই কি হবে বলতো, উড হবে, সরি হ্যাড হবে। কেন? কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 হয়। সেহেতু ভি3 দেখো এই যে পরের সেন্টেন্সটায় এই যে গান, তার মানে গো পয়েন্ট গান। তার মানে গান কিসে আছে বলতো, ভি3তে আছে। তার মানে পাস্ট পারফেক্টের রুলস অনুসারে এটা কি বলতো, যেহেতু ভি3 আছে তাহলে এই ডিটা কি হবে বলতো, হ্যাড হবে। ঠিক আছে, যখন আমি ট্যাগ কোশ্চেন করতে যাব তখন এই ডিটের জন্য আমরা কি বলবো, এই হ্যাডেন্ট দে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।